পৃথিবীর সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, নামাজে সূরা পাঠ করি, কিন্তু অনেকেই আমরা সেই সূরার বাংলা তর্জমা জানি না। সেই বাংলা তর্জমা জানার জন্য, বাংলা মানে জানার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি এখন কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম জনাব খলিলুর রহমান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমাদের 19তম পর্ব। আপনি কি সূরার উপর আজকে 21 পারা সূরা সাজদার উপরে আলোচনা হয়েছে। পরকাল, আখেরাত, আল্লাহ নেয়ামত, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর উপর ঈমান আনে, তাদের আল্লাহ কী পুরস্কার দেবেন, এবং যারা আল্লাহর হুকুম থেকে বিমুখ থাকে তাদেরকে আল্লাহ কী তিরস্কার করবেন, এ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেদায়েত করেন, আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত আজকের এই জুমার দিনের আগত দিনদার মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা রেখে আল্লাহ ঘরে আসা, জুমার নামাজ পড়ার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর ঘরে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন হেতু আমরা জুমার নামাজে আসতে পেরেছি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা সাজদা নামে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, 11 নম্বর আয়াত। সূরা সাজদাটি কোরআন শরীফে 21 পারায় রয়েছে। এই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে, 3টি রুকু রয়েছে, মক্কায় নাযিল হয়েছে, মক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক তাওহীদের কথা বলেছেন, ওহীর কোরআনের কথা বলেছেন। এই সূরার মধ্যে মানুষের সৃষ্টি সম্পর্কে বলেছেন, আখিরাত সম্পর্কে বলেছেন, এবং পরকালে যারা দুনিয়াতে নেককার মানুষ তারা পরকালে জান্নাত, শান্তির পুরস্কার তারা পাবে। আর যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ আল্লাহর হুকুম মানেনি, ইসলাম থেকে মুখ ফিরিয়েছে, তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। সেই শাস্তি শুধু একদিন দুই দিন নয়, চিরস্থায়ী তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। সর্বশেষ এই সূরার শেষের দিকে আল্লাহ আলোচনা করেছেন মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে যখন চৈত্র মাস আসে, জমিন ফেটে যায়, আল্লাহ বলছেন আমি আকাশ থেকে বৃষ্টি দিয়ে সেই জমিনকে সিক্ত করে ভিজাইয়ে দিয়ে সেই জমিনের উপরে তোমাদের উদ্ভিদ, ফসল, ফলাদি
গবাদি পশু, প্রাণী, মানুষের আমি ওই বৃষ্টি থেকে জমিন ভিজাইয়ে সেখানে ঘাস, তরুলতা, বৃক্ষ, তোমাদের রিজিকের আমি ফয়সালা করি। সুবহানাল্লাহ। মানুষের সামনে যদি উদাহরণ পেশ করা হয়, মানুষ তাড়াতাড়ি বোঝে বিষয়টি। আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল ব্যবহার করেছেন, যাতে করে মানুষ আল্লাহর পথে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করতেন, সূরা মুলক আর সূরা সাজদা। আবার জুমার দিনে ফজরের নামাজের প্রথম রাকাতে, ফরজ নামাজের প্রথম রাকাতে রাসূল এই সূরাটি তেলাওয়াত করতেন। তাফসীরের কিতাবে আসছে, হাদিসের মধ্যে আসছে। কেন? এই সূরার ভিতরে আখিরাতের কথা আছে, কিয়ামতের কথা আছে, মানুষের সৃষ্টি রহস্যের কথা উল্লেখ আছে। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার যেহেতু কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই জন্য জুমার দিনে রাসূল ফজরের নামাজের প্রথম ফরজ নামাজে তিনি এই সূরাটি পড়তেন। আমরা জানি যে কোরআন শরীফে 114টি সূরা, তার মধ্যে 14টি সিজদা আছে। এই সূরা সাজদার ভিতরে একটা সিজদা আছে। সিজদা, কোরআন তেলাওয়াতের সিজদা আমরা যখন দেই, তখন আপনাকে আমাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সিজদাটা দিতে হবে। এই জন্য যে আমরা যখন সিজদা দিই, তখন শয়তান ইবলিস আফসোস করে, আরে আমি সিজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়েছি, আর আদম সন্তানেরা সিজদা দিয়ে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সিজদার খুবই মূল্য, সিজদার এত মূল্য, আল্লাহ রাসূল বলেছেন যে এই সূরাটি কেউ যদি তেলাওয়াত করে, তাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ দান করবেন। এই সূরাটি আমরা চেষ্টা করব তেলাওয়াত করার, অর্থ বোঝার, প্রত্যেকটি কথার মধ্যে মানুষের হেদায়েত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের শুরুতে, এই সূরা সাজদার শুরুতে, আলিফ লাম মিম তানজিলুল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি এই কিতাব নাযিল করেছি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোন ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আলোচনা, আখিরাত নিশ্চিত 100% সত্য, কোনো সন্দেহ নাই। কবর আযাব সত্য, মানুষের মৃত্যু সত্য। যেমন এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন এক জায়গায়, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের প্রত্যেকের কাছে একজন ফেরেশতা নিযুক্ত আছে, এই ফেরেশতার দায়িত্ব হলো তোমাদেরকে জাম কবজ করবে, তোমাদের রূহ নেবে। এই দেহ থেকে যে তোমার রূহ বের করে যখন নেবে, তোমার জীবন হায়াত ওখান থেকেই শেষ। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তারপরে কি হবে? ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইলা রাব্বি। হে নবী, কিয়ামতের ময়দানে তুমি দেখবে অপরাধীরা যারা দুনিয়াতে অপরাধ করেছে, অন্যায় করেছে, এরা আল্লাহর সামনে লজ্জায় মাথা হেট করবে। আরে আমরা কি করেছি? নামাজের গুরুত্ব দেই নাই, হালাল হারামের গুরুত্ব দেই নাই, বৈধ অবৈধর গুরুত্ব দেই নাই, আজকে তো আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা লাগতেছে। তারা মাথা নিচের দিকে করে নিচে তাকিয়ে থাকবে অপরাধীরা, মুজরিম যারা। এরপরে কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহা। হে আল্লাহ, আজকে যা দেখতেছি হাসরের মাঠে, চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমাদেরকে ধরার জন্য, জাহান্নামীদেরকে ধরার জন্য কিয়ামতের হাসরের মাঠে চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, শব্দ করবে খাওয়ার জন্য।
তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে। আর বলবে কি, রব্বানা, হে আমাদের প্রভু, আবসরনা, আমরা দেখলাম আজকে অবস্থা, শুধু আলেম ওলামাদের মুখে শুনছি দুনিয়াতে বেঁচে থাকতে, কোরআন শরীফ হাদিস শরীফে পড়ছি জাহান্নামে এই জান্নাতে এই শুনেছিলাম, কিন্তু গুরুত্ব দেই নাই। আল্লাহ, ফারজি'না না'মাল সালিহা, তুমি আমাদের একটু ফিরিয়ে দাও না দুনিয়াতে, আমরা আরেকবার দুনিয়াতে যে আর কোনো খারাপ কাজ করব না, অন্যায় করব না, হারাম সম্পদ অর্জন করব না, আমরা শুধু নেক আমল করব। ইন্না মুকিনুন, আমরা ঈমানওয়ালা হয়ে যাব। আল্লাহ বলবেন না, কাল্লা, আজকে আর কোনো তোমাদের কথা শোনা হবে না, আমি তোমাদেরকে বহু সুযোগ দিয়েছি। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুবাইতা, হে নবী, তুমি ওদেরকে ঢিল দাও, ছেড়ে দাও, বড় অন্যায় করতে থাক, আমি যখন ধরব আর ছাড়ব না। ফাআরিজ আনহুম মুনতাজির, তুমি তাদেরকে ছেড়ে দাও, ইন্নাহুম মুনতাজিরুন, তারা করতেই থাক, অন্যায় করতে থাক, আমি আল্লাহ ধরলে আর ছাড়ব না। এভাবে কোরআন শরীফের বহু জায়গায় অপরাধীদের কথা আল্লাহ বলেছেন, এই সূরা সাজদার মধ্যেও বলেছেন। আরো কি বলবে, হাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, দুনিয়াতে তোমরা ক্ষমতা পেয়েছিলে, সম্পদ পেয়েছিলে, তোমরা যৌবন পেয়েছিলে, কিন্তু সেটাকে তোমরা কাজে লাগাও নাই, আল্লাহর কথা স্মরণ করো নাই, নামাজ আদায় করো নাই, ঈমান আনো নাই, ঠিকভাবে আল্লাহর হুকুম পালন করো নাই। হাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে, কিয়ামতের কথা ভুলে গেছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। ইন্না নাসিনাকুম ওয়া যুকুল আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন, চিরস্থায়ীভাবে আজকে তোমরা শাস্তি, এই জাহান্নামের আগুনে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক এবার মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন, যারা ঈমানদার, যারা নামাজ পড়েছে, যারা সিজদা করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, তাদের কথা আল্লাহ বলেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল লাযিনা ইযা যুক্কিরু খাররু সুজদান ওয়া সাব্বাহু বুকরাতান সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলতেছেন, আমার প্রকৃত বান্দা যারা হবে, ওরা যখন নসিহত, তাদের সামনে কোন উপদেশ আসে, কোরআন তাদের সামনে যখন নসিহত শোনানো হয়, তখন তারা আল্লাহর বড়ত্ব, মহত্ব, কুদরতের কথা শুনলে তারা সিজদায় লুটাইয়ে পড়ে। সুবহানাল্লাহ, সিজদায় লুটাইয়ে পড়ে, অর্থাৎ কি, তারা আল্লাহকে সিজদা দেয়, নামাজ পড়ে। ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তাদের রবের তারা প্রশংসা করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা কোনদিন অহংকার করে না, নিরহংকার তারা। মুমিন ব্যক্তি যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, তারা আল্লাহর কুদরতের কথা স্মরণ করে, আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করে, তারা নামাজের দিকে দৌড়াবে না। আমার এই সম্পদ, আমার এই শরীর, আমার এই সুস্থতা, আমার এই ছেলে মেয়ে, আমার পরিবার, ধন দৌলত, ক্ষমতা, এটা আমার না, এটা আল্লাহ আমাকে দিয়েছে, অতএব আমি আল্লাহর ইবাদত করব, নামাজে যাব আমি। বলি সুবহানাল্লাহ, নামাজের গুরুত্ব দিতে হবে। আপনি মনে করছেন এই কারণে আমি নামাজে যাচ্ছি না, ওই কারণটা যদি আল্লাহ অফ করে দেয়, আপনি শেষ। আপনি বলছেন আমি চাকরি করি, আমার জ্ঞান গরিমা, আমি চাকরি পেয়েছি, জ্ঞান গরিমা কে দিয়েছে? সে আল্লাহর ইবাদত করতে হবে। হাদিস শরীফে আসছে, আফাররাক লিইবাদাতি আমলাহু সাদরাকাকিনা, তুমি আমার জন্য নামাজ পড়ো, আমাকে খুশি করার জন্য ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেব। ওয়া আসদ্দু ফাকরাকা, তোমার দারিদ্রতা আমি বন্ধ করে দিয়ে দেব, অভাব মোচন করে দেব, তোমার কাছে অভাব আসবে না, তুমি আমার ইবাদত করো। ওয়া ইল্লাম তাফআল, যদি নামাজ না পড়ো,
আল্লাহর হুকুম মতো না চলো, মালাআতু ইয়াদিকা শুগলা, তোমার কর্মব্যস্ততা আমি বাড়িয়ে দেব। ওয়ালাম আসুদ্দু ফাকরাকা, তোমার গরিবি, তোমার দারিদ্রতা, তোমার চাহিদা আমি বাড়িয়ে দেব। অভাবার অভাব তোমার দুয়ারে ঘরে চলে আসবে। তুমি যদি আমার ইবাদত থেকে বিমুখ হও, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাকি কাজগুলো সাংসারিক জীবনে আপনার যেটা দায়িত্বে আছে, সমাজের, রাষ্ট্রের যে কোনো কাজ আপনি করেন, নামাজ আগে পড়েন, আল্লাহকে খুশি করেন, দেখবেন সমস্ত কাজ আল্লাহ আপনাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ, দিবেই, আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। আমরা কি বলি, ব্যস্ততা আসলে আগে কাজটা সারি তারপর নামাজ। না, এটা ভুল সিদ্ধান্ত আমাদের। আগে নামাজ তারপরে ব্যস্ততা। আজকে আমাদের প্রত্যেকেরই কম বেশি যখনই ব্যস্ততা আসে, আমরা নামাজটাকে রুটিন থেকে আউট করে দিয়ে আগে ব্যস্ততা সারি। অথচ ব্যস্ততা দেওয়ার মালিক আল্লাহ, ব্যস্ততা কমিয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজের ওয়াক্ত হলে, আযান হলে রাসূলের নিজের বিবিদেরকে চিনতেন না, এটা আমার বিবি। বিবিরা বলতেন, নবীজি আমাদেরকে চিনতেন না, আমরা যে নবীর স্ত্রী। তার চেহারার পরিবর্তন আসতো। কি নামাজের প্রতি ইহতিমাম ছিল, কি গুরুত্ব ছিল রাসূলের। সাহাবায়ে কেরাম তারা যদি জামাত না পাইতো, কাঁদতো, হাউমাউ করে কাঁদতো, আরে জামাত ছেড়ে দিলাম, জামাত পাইলাম না। তাকবীরে উল্লাহ খোদ হয়ে গেলে তারা হাউমাউ করে কাঁদতো। জামাত চলে গেলে তারা আপনার হামাগুড়ি দিয়ে কাঁদতো। আজকে আমাদের ইহসাস উঠে গেছে, আমাদের গুরুত্ব উঠে গেছে। না ভাই, নামাজের গুরুত্ব দিতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন একটা হাদিস, যে রাসূল একদিন আমাদেরকে বললেন যে মাইয়া খুযু আন্নি হাউলাই কালেমা, কিছু কথা আছে আমার, তোমরা কে গ্রহণ করবে? ফাইয়ালামু হুন্না, ওগুলা আমল করবে। ওয়া মা ইউআল্লিমু মা ইউআল্লিমু বিহিন্না, আর যে আমল করতে চায় তাকে শিখিয়ে দেবে। কে আসো? আবু হুরায়রা বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার এই কথাগুলো নিজেও আমল করার চেষ্টা করব, আর এই কথাগুলো আমি মানুষকেও পৌঁছে দেব। ফাখাযা বিয়াদি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত ধরলেন, ধরে রাসূল ফাআদ্দা খামসান, 5টা কথা তিনি গনে গনে ওনাকে আবু হুরায়রাকে শিখাইলেন। কি কি? 1 নম্বরে ইত্তাকিল মাহারিমা ফাআবাদান নাস, তুমি হারাম জিনিস থেকে দূরে থাকো, তুমি সবচেয়ে বড় আবেদ, বড় ইবাদতকারী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করবে। হারাম জিনিস কি? অন্যায়, যেটা আমার জন্য বৈধ নয় সেটা গ্রহণ করা থেকে বিরত থাকা, এটা হলো 1 নম্বরে গুণ থাকতে হবে। সেটা কথার মধ্যে হতে পারে, কাজের মধ্যে হতে পারে, সম্পদের মধ্যে হতে পারে। এটা আমার জন্য বৈধ নয়, এটা পরিহার করা চলা। এই কথাটা বলা আমার এখানে সমীচীন নয়, সুইটেবল নয়, এটাকে পরিহার করা। এই সম্পদ আমার নয়, এটা জনগণের, এটা পরিহার করা। বাস, এভাবে আপনি যদি হারাম জিনিস থেকে দূরে থাকতে পারেন, নবীজি বলেছেন তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াতে লেমা কাসামা লাকা আল্লাহ, আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখে রাখছেন, তোমার তকদিরে যেটা আছে, এটার উপরে সন্তুষ্ট থাকা। ফাআগনান নাস, তুমি সবচেয়ে বড় ধনী হবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় পরিশ্রম করি, করার পরে ওইটার ফল 0, তখন আমরা হতাশ করি, আল্লাহকে দোষ দেই, বা নিজেকে নিরাশ হয়ে যাই নিজে, যে না এটা আমি এত চেষ্টা করলাম, পারলাম না, এটা আমার বেকার গেল। এইভাবে আমরা অনেক সময় নিজেকে ছোট মনে করি, নিরাশ হয়ে যায়। রাসূল নিষেধ করেছেন, খবরদার, তোমার ভাগ্যে, তোমার নিয়তির মধ্যে লেখা ছিল আল্লাহ তোমার এই
কিসমতে ছিল যা তুমি তাই পাবে, এর বেশি পাবে না। এটাতে তোমার সন্তুষ্ট থাকতে হবে। ধরুন একটা ছেলে পরীক্ষা লেখাপড়া করছে খুব ভালো করে, হঠাৎ করে পরীক্ষা সে ফেল করে গেল, অথবা অসুখ হলো একটা পরীক্ষা দিতে পারলো না। পিতা মাতাকে তাকে বকাবাধ্য করা যাবে না। বাবা ঠিক আছে, তুমি সামনে বারে চেষ্টা করো, এটা তোমার ভাগ্যে লেখা ছিল, এইভাবে সান্ত্বনা দিতে হবে। ভাগ্যের উপরে বিশ্বাস করাটা এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানদারের একটা বৈশিষ্ট্য। ভাগ্যকে বিশ্বাস করতে হবে। সব কাজে আপনার সাকসেস হবে এমনটি না, আল্লাহ যেটা ভাগ্যে লেখা রেখেছে আলহামদুলিল্লাহ, মন খারাপ করা যাবে না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। তাই রাসূল কি বলতেছেন, ফা আবনান নাস, তুমি সবচেয়ে বড় ধনী। 3 নম্বরে রাসূল বললেন, আহসান ইলা জারিকা ফাতাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি পাক্কা ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিবেশী যদি আমি তাদের সঙ্গে ভালো আচরণ না করি, তারা যদি আমার সঙ্গে ভালো আচরণ না করে, তাহলে কিন্তু সেখানে একটা অশান্তির পরিবেশ নাই হবে। এই জন্য প্রতিবেশীর সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। আপনি বিপদে পড়লে ওই দূর থেকে আপনার আসবে না কেউ বিপদ দূর করতে, ওই প্রতিবেশী আপনার সাহায্য করতে আসবে। এই জন্য আমরা অনেক সময় প্রতিবেশীর সঙ্গে দূরত্ব বজায় রাখি না, কাছাকাছি থাকতে হবে, কিছু কনসিডার করতে হবে। কোরবানির সময় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের বাড়িতে একটু তরকারি পৌঁছে দিতে হবে, ভালো রান্না বলে, তাহলে কি হবে, প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। আল্লাহ রাসূল কি বলেছেন, যে জিবরাইল ফেরেশতা যেভাবে আমার কাছে আসতেছে প্রতিবেশী সম্পর্কে বলতে আল্লাহর পক্ষ থেকে, তাতে মনে হচ্ছে আমি নবীর সম্পদে প্রতিবেশীর মনে উত্তরাধিকার সূত্রে আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য আমাকে আদেশ দিবেন। এত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী সম্পর্কে। এরপরে 4 নম্বরে রাসূল বলেছেন যে আহিব্বুল লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি মানুষকে ভালোবাসো ওইরকম যেভাবে তুমি তোমার নিজেকে ভালোবাসো। মানুষের জন্য তুমি ওইরকম ভালোবাসো নিজের জন্য যাহা করে ভালোবাসো। আপনি কি চান, যে আমি ভালো একটা পরিবেশে থাকতে চাই, আমি ভালোভাবে খেতে চাই, আমার পরিবার নিয়ে চলতে চাই, ঠিক আপনার যারা পাশে থাকবে আরেক ভাইয়ের জন্য ওইরকম ভালো পরিবেশ হোক, এটাও আপনাকে কামনা করতে হবে, এটা আপনাকে মনে মনে চাইতে হবে। তাহলে কিন্তু রাসূল বলেছেন ফাতাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে রাসূল বলেছেন লা তুকসিরু দিহাকা মা লা তুকসিরু দিহাকা ফা ইন্না কাসরাতাদ দিহাকি তুমিতুল কালবা। 5 নম্বরে রাসূল বলেছেন বেশি জোরে জোরে হাসিও না, অট্ট হাসিও না, হাসার সময় যেন তোমার আওয়াজ না হয়, কেননা বেশি হাসলে তোমার অন্তর মরে যাবে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন জোরে জোরে হাসতে, অধিক হাসতে রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, মিষ্টি মিষ্টি হাসতে রাসূল পছন্দ করতেন। রাসূল সাহাবারা বলছেন রাসূল যখন হাসতেন তাতে তার দাঁতের মাড়ি আমরা দেখতে পাইতাম না, শুধু দাঁতের আগা অংশটুকু আমরা দেখতে পাইতাম, মনে হয় যেন মুক্তার দানার মতো চিকচিক করতেছে। সুবহানাল্লাহ। অতএব হাসার একটা লিমিট আছে, একটা সীমা আছে, এমন হাসা যাবে না। রাসূল বলেছেন ফাইন্না কাসরাতাদ দিহাকি তুমিতুল কালবা, তোমার অন্তর মরে যাবে, বেশি হাসিও না। তাহলে এই 5টা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। 1 নম্বরে কি, হারাম জিনিস থেকে দূরে থাকা। 2 নম্বরে তাকদীরের ফয়সালার উপরে বিশ্বাস করা, মেনে নেওয়া। 3 নম্বরে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা। 4 নম্বরে নিজে যা পছন্দ করব আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করা। 5 নম্বরে বেশি অট্টহাসি হাসা, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বেশি হাসার মাধ্যমে মানুষের অন্তর ভরে যায়, মৃত্যু হয়ে যায়, চোখে পানি আসে না। এই জন্য এই 5টা জিনিস আমরা খেয়াল করব। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলেছেন আমি নিজেও আমল করব, অন্যকে আমল করার জন্য আমি মানুষকে শিক্ষা দেব।
ভাইরা আমার, আল্লাহ রাসূল আল্লাহ পাক এই সূরা সাজদার ভিতরে আমরা আজকে নামাজের পরে সবাই একটা করে সিজদা দেব। আমি আপনাদের সামনে ওই সিজদার আয়াতটা তেলাওয়াত করে অনুবাদ করে শোনাইছি। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুক্কিরু খাররু সুজদাা ওয়া সাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলেন আমার প্রকৃত বান্দা ওরাই যখন দুনিয়াতে নসিহত শুনে, দেখে, ইতিহাস পড়ে, দেখে, তখন তারা শিক্ষা নিয়ে তারা আল্লাহকে সিজদা দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো সব তোমার, এগুলো আমার না, ক্ষমতা আমার না, তোমার দেওয়া। আপনি আমি খেতে বসছি, খেতে বসে যদি আপনি বলেন এটা আমার পরিশ্রমের ফসল, অতএব বেপরোয়া হয়ে আপনি খেয়ে দিয়ে বাস ঘুমাইয়ে পড়লেন, আল্লাহ শুকরিয়া আদর করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আল্লাহ বলে বান্দা তুমি আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহ পড়ো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। চাকরি করতেছো, বড় চাকরি, 70-80 লাখ টাকা বেতন তোমার, এই মেধা কে দিয়েছিল? পরীক্ষা পাস করার জন্য তোমাকে কে মেধা দিয়েছিল? আমি আল্লাহ মেধা দিয়েছি। ওই জমিনের মধ্যে ফসল উৎপন্ন হচ্ছে। আজকে আমরা এই আধুনিক প্রযুক্তিতে আপনার মহেন্দ্র দিয়ে হাল চাষ করে বিঘা কা বিঘা জমি আবাদ করতেছি, এখন আর গরুর হাল লাগে না। বলছে ওই মহেন্দ্রর মেশিনটা তৈরি করার জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। বলে সুবহানাল্লাহ। তুমি তো জমিনের মধ্যে একটা বীজ বপন করে এসেছিলে, একটা চারা বপন করে এসেছিলে, আমি আল্লাহ ওই চারা থেকে 700 ধান তৈরি করেছি। ফাআম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুববাতিন মিয়াতুল হাব্বা আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। তুমি মাত্র একটা ধানের চারা গায়ে আসছিলা, আমি আল্লাহ সেখানে আমার কুদরত দিয়ে, আমার ক্ষমতার বলে তোমার রিজিকের জন্য আমি একটা ধানের চারা থেকে 700 ধান তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমের কাছে আম পাকলে পড়ে যায়, ধান পাকলে ধানও ফেলে দিতে পারতাম আমি, কিন্তু না, আমার বান্দা বনি আদম, লাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানের আমার খুব প্রিয় বান্দা, আদম সন্তান আমার কুদরতি হাতের তৈরি, অতএব এদের রিজিকের জন্য ধান পাকার পরেও শীষের মধ্যে আমি ধান রেখে দিয়ে দিই। সুবহানাল্লাহ, কি কুদরত! এরপরে বাড়িতে ধান নিয়ে আসলেন, আনার পরে মারলেন মেশিন দিয়ে, সেখান থেকে মিলে নিয়ে গেলেন রাইস মিলে, অটো রাইস মিলে, সেখানে শুদ্ধ করে আমি আল্লাহ সেখান থেকে তোমাদের জন্য চাল বের করার ব্যবস্থা করলাম। ওই চাল বাড়িতে এনে ধুয়ে মহিলারা পানিতে ভিজায়ে সেখানে উনানের মধ্যে, চুলার মধ্যে চাল দিয়ে সেখানে ভাত তৈরি হয়। আমি আল্লাহ তো তোমাদের ওই ধানের মধ্যে ধান না দিয়ে, চাউল না দিয়ে আমি পাতাল করে দিতে পারতাম। ফাজাআল্লাহু, আল্লাহ কোরআনে বলেছেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন লাউ নাশাউ লাজআলনাহু তামাম ফাযালতুম তাফাক্কারুন। ধান না দিয়ে, চাউল না দিয়ে আমি পাতাল করে দিতে পারতাম। তোমরা কি বলতে? ইন্না নাহনুল মাগরামুন, আমরা আজকে ঋণগ্রস্ত হয়ে গেলাম, এতগুলি টাকা খরচ করলাম, জমিনে কোনো ধানই পেলাম না। কি ভাই আফসোস করবে না কৃষকেরা? আল্লাহ বলছেন এটা আমি করেছি। অতএব খাওয়ার সময়, খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? বাড়িতে যে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নামাজ পড়ে নিয়ে আসছে, আমি আসতে পারি না, আমি যেতে পারি না, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে আমাদের বলকে বলকে আল্লাহ প্রশংসা করা উচিত। আজকে আমরা ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, যৌবন পেয়ে, শক্তি পেয়ে মনে করি অনেক কিছু হয়ে গেছে, ধরাকে সরা মনে করি, শিক্ষা নেই না। আল্লাহ বললেন আমি যখন ধরবো, আমার ধরা আমার ছাড়া হবে না, কঠিন ধরা ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। অতএব ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ, যত ব্যস্ততা থাকুক না কেন, আপনি অফিসের মধ্যে আছেন, আপনি সবাইকে বোঝাবেন যে ভাই না, আগে নামাজ আমাদেরকে আগে পড়তে হবে। এই প্রত্যেকেরই আমাদের চিন্তা চেতনা থাকবে। বাড়িতে ছেলে মেয়ে বিবি সবাই বলবেন আগে সালাত, আগে নামাজ আদায় করতে হবে।
আমাদের এই সংসারের আয়োজন এগুলো আল্লাহর দেওয়া, প্রয়োজন আল্লাহ মিটাবেন। অতএব আল্লাহ ছাড়া আমাদের কোনো করার কেউ কিছু নাই, অতএব আমরা আল্লাহর ইবাদত করব আগে। এই সূরা সাজদার ভিতরে আল্লাহ তাই বলেছেন, ফাআম্মাল্লাযী ওয়া আম্মাল্লাযীনা আমানু ফালাহুম জান্নাতুল মাওয়া। দুনিয়াতে যারা ঈমান এনেছে, নামাজ আদায় করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা আল্লাহ তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমরা যেন হারাম থেকে দূরে থাকতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার সন্তুষ্টি আমরা চাই, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।